বাংলাদেশের কোন এক জেলায় কবর থেকে একজনকে উঠাইয়া পুড়িয়ে ফেলছে, শুনেন নাই? সে নাকি ইমাম মাহদি দাবি করত। তো ইমাম মাহদি তো এত তাড়াতাড়ি মরার কথা না, সে মরলো কেন? ইমাম যদি মরে মুক্তাদির উপায় কি? ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি? ইমাম মাহদি আসবেন, গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আর রাজবাড়ী যদি ইমাম মাহদি থাকে, ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন? হ্যাঁ, ভণ্ডামিরও তো একটা সীমানা থাকা উচিত। শুনেন, নুরা পাগলা যে ভণ্ড তার প্রমাণ কি? আমাদের প্রিয় নবীজি যে সত্য নবী, তার কাছে যে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন তার প্রমাণ কি? কোরআন যে আল্লাহর বাণী তার প্রমাণ কি? দিক দিয়ে নুরা পাগলা এবং আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ এক। নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। এরা এক পর্যায়ে গিয়া রসুলকে মানে না। কাকে মানে না বলেন? একটু জবাব দিয়েন। এমনকি এরা সাহাবায়ে কেরামদের বিরোধিতাও করে। তাহলে আপনাদের ধারণা কি, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, রসুলকে মানে না, এরা হক না বাতিল? এরা বাতিল হওয়ার কারণ কি? কি দুর্বলতা? এরা শুধু কিতাব মানে, কি মানে না? ব্যক্তি মানে না। সোজা প্রশ্ন, কে বা কারা পোড়ালো তার লাশ? উত্তর, তাওহীদি জনতা। প্রশ্ন, কেন পোড়ালো? উত্তর, কারণ সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছিল। এখন প্রশ্ন, তাতে সমস্যা কি তাওহীদি জনতা? উত্তর হলো, কারণ সে ইমাম মাহদি হতে পারে না, সে হচ্ছে এক ভণ্ড। ভণ্ড যদি মেনেই নেই, তবে তার মৃত্যুর পর তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার সিদ্ধান্তটি কি ঠিক ছিল? উত্তর, ভণ্ডামি করলে এমনই করা উচিত। তা আমাদের প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন। সামান্য কবর পাকা বা কবরের উপর গম্বুজ থাকলে তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন আমাদের প্রিয় নবীজি। এ তো অনেক বড় ভণ্ডামি যে সে নিজেকে ইমাম মাহদি দাবি করলো, খোদা দাবি করলো এবং কোরআনকে ভুজপাতা বললো ইত্যাদি। এর কবর পুড়িয়ে ফেলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুবই সামান্য কিছু ভাই, খুবই সামান্য। এখন প্রশ্ন, নুরা পাগলা যে ভণ্ড তার প্রমাণ কি? উত্তর, আমাদের প্রিয় নবীজির কথা অনুযায়ী উনি ভণ্ড। নবীর দেওয়া ইমাম মাহদির বিবরণের সাথে নুরা পাগলার বাস্তবে কোনো মিল নেই। ওকে ফাইন, মেনে নিলাম আপনাদের সমস্ত কথা, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলাটাও সাপোর্ট করলাম। কিন্তু এখন আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন এক, আমাদের প্রিয় নবীজি যে সত্য নবী, তার কাছে যে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন তার প্রমাণ কি? উত্তর, কোরআন বলেছে। প্রশ্ন দুই, কোরআন যে আল্লাহর বাণী তার প্রমাণ কি? কোরআন আমরা কার কাছ থেকে শুনেছি? উত্তর, নবীজি বলেছেন, নবীর কাছ থেকে শুনেছি। প্রশ্ন তিন, নবী যে সত্য বলেছেন তার প্রমাণ কি? উত্তর, নবী যদি সত্য না হতেন তাকে এত লোক মানতো? বাহ। এদিক দিয়ে নুরা পাগলা এবং আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ এক। নুরা পাগলাকেও অনেক মানুষ মানে, তার নাকি অনেক কারামতি ছিল, সেগুলো মানুষ বিশ্বাস করেছে এবং সে যা দাবি করেছে মানুষ তা মেনে নিয়েছে। অল্প সময়ের মধ্যে তার অনেক অনেক অনুসারী তৈরি হয়েছে। সময়ের হিসেব বিবেচনায় নবী মুহাম্মদের চাইতে অল্প সময়ে অনেক বেশি অনুসারী তৈরি হয়েছে এই নুরা পাগলা, তাও এই সভ্য উন্নত শিক্ষার যুগে। নবী 13 বছর অক্লান্ত পরিশ্রম করেও মাত্র 100 জন অনুসারী বানাতে পারেননি, যতক্ষণ না তিনি মারামারি করে অনুসারী বানিয়েছিলেন। কিন্তু নুরা পাগলা বা নুরুল পাগল অন্তত মারামারিটা করেনি। এই দিক বিবেচনায় নবী মুহাম্মদের চাইতে হাজার গুণ ভালো এই নুরা পাগলা। এখন আমার একটা প্রশ্ন আছে, যে মানুষটার জন্য আজও মানুষ মারা যাচ্ছে, যে মানুষটাকে নিয়ে সত্য বললেও কটূক্তি হয় এবং সেই কটূক্তির অভিযোগে অপরাধে মানুষকে মারা হচ্ছে, মানুষের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, যে মানুষটার জন্য অন্য মানুষকে ভণ্ড বলা হয়, এমনকি তার মৃত্যুর পরেও লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো অসভ্য কর্ম করা হয়, সেই মানুষটা সত্য না ভণ্ড নবী তা কি একবার যাচাই করে দেখা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন, কারণ তাকে আমরা কখনো দেখিনি, তার কথাও শুনিনি। শুধুমাত্র 1450 বছর আগে একজন এসেছিলেন, দাবি করেছিলেন তিনি নবী, ব্যাস এটুকুই। এখন প্রশ্ন হলো, এই যুগে তিনি সত্য না মিথ্যে নবী সেটা আসলে কিভাবে প্রমাণ করব? আছে, পন্থা আছে। সমস্ত আলেমদের কথা, নবী তার রওজা শরীফে সশরীরে জীবিত আছেন।
হাদিসের ভাষ্য মতে আম্বিয়া কেরাম মরেন না, তারা মৃত্যুবরণ করেন না, তাদের শরীর মাটি ভক্ষণ করে না, এক কথায় তাদের শরীর কবরে পচে না। ইসলাম সত্য না মিথ্যে, নবী সত্য না ভণ্ড, তার প্রমাণ করার এই একটা পন্থা কিন্তু এখনো আছে। আমি বলছি না নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো, না, আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন, তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো।